নমস্কার বন্ধুরা, 24শে জুন আজকে তোমাদের ডেটে কিন্তু কেস ছিল। আজকে কি হলো তোমরা অনেকেই দেখেছো, অনেকে দেখোনি। ঠিক আছে, আমি দেখছিলাম পুরো প্রথম থেকে শুরু অবধি। তোমাদের জানানো হয়নি, আমার ডিউটির চাপে একটুখানি প্রেশারে ছিলাম। তো সেখানে দাঁড়িয়ে দেখো 24শে জুন এটা কস্ট লিস্ট আছে অমৃতা সিংহা ম্যাডামের বেঞ্চে। তো আজকের লিস্ট আমরা দেখবো যে কত নম্বরে ছিল। তোমরা কিন্তু দেখেছো, দেখো 14, 14, 15, 14, 15 এবং এদিকে আছে 21, 22, 23। ঠিক আছে, 21-এ আছে মুরসেলিম শেখ, রাকেশ ঘোষ এবং 23-এ ছিল সুব্রত মালিক। তোমাদের যে এনভিএফের যে ম্যাটারগুলো আছে, সিভিক এনভিএফে সব আজকে ছিল। সেটার ম্যাটারে কি হলো যে পরবর্তী 10ই যে জুলাই আছে, ঠিক আছে, মানে সামনে যে জুলাই, মানে সামনে 10ই জুলাইয়ের মধ্যে তোমাদের যে যে নথি বা রিপোর্টগুলো আছে পিআরবির তরফ থেকে তোমাদের জমা দিতে হবে 10ই জুলাইয়ের মধ্যে, মানে পিআরবির তরফ থেকে। এবং মামলাকারীদের বক্তব্য যেটা আছে, মামলাকারীদের বক্তব্য তাদেরকে 17ই জুলাইয়ের মধ্যেও তাদেরকে পেশ করতে হবে। ঠিক আছে, মেন যে তোমাদের একটা জাজমেন্ট, মানে একটা মামলা শুনানি হওয়ার পরে একটা জাজমেন্ট আছে, সেটা জাজমেন্ট কিন্তু 27শে জুলাই কিন্তু জাজমেন্ট ফাইনাল যে জাজমেন্ট হিয়ারিং থাকে, মানে মূল বক্তব্য যেটা হয় সেটা কিন্তু 27শে জুলাই। ঠিক আছে, আদারওয়াইজ যেগুলো মামলা ছিল কালকে তোমরা দেখে নিয়েছো, অনেকে বলেও দিয়েছি তোমাদের, আগে পুরনো যারা জানো না হয়তো সেই ভিডিওগুলো দেখে নাও, আগে ছাড়া আছে কালকে। ঠিক আছে, আজকের যে বিষয়গুলো ছিল এইগুলোই, তোমাদের যে এনবিএফ সিভিকদের যে রিজার্ভেশন পলিসির বিষয়টা ছিল সব কিছু কিন্তু পিআরবির তরফ থেকে 10ই জুলাই কিন্তু জমা দিতে বলেছে। ঠিক আছে, তারপরে বাকি যে কেসগুলো আছে মোটামুটি তোমাদের সুব্রত চক্রবর্তী যেটা আছে সেটা সামনেই 1ই জুলাই আছে। আমি ভিডিওর মাধ্যমে সবই বলে দিচ্ছি, 1ই জুলাই আছে। হয়তো পরবর্তী সময় মনে থাকবে না, তার জন্য বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে 1ই জুলাই আছে তোমাদের নেক্সট যে কেস হিয়ারিং, ফাইনাল হিয়ারিং সুব্রত সুব্রত। ঠিক আছে, 1ই জুলাই। আর একটা আছে বেশ এই 27, এই যেগুলো আছে ম্যাটার 27-এর মধ্যে চন্দন ধারাটা আছে মনে হয় 28-এ। ঠিক আছে, মোটামুটি তোমাদের এই জুলাই মাসের ভিতরে, জুলাই মাসের ভিতরে পুরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি, পুরোটাই জাজমেন্ট হয়ে যাবে। মামলাটা অতটা পর্যন্ত চলেছিল আগের দিন তোমরা দেখলে, বিষয়টা সবই একটা অন্যরকম পদে চলে যাচ্ছে। মানে অনেকের একটু খারাপ লাগছে যেহেতু ইডাব্লিউএসের বিষয়টা নিয়ে। ঠিক আছে, আবার এদিকে সিভিক এনবিএফদের রিজার্ভেশন পলিসিটা নিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে। এদিকেই তোমাদের ভ্যালিডের বিষয় আছে, ইডাব্লিউএসের অনেকের যে সমস্যাগুলো আছে, মেন সমস্যা আছে যে তোমাদের 23-24, ঠিক আছে, ইডাব্লিউএস তোমাদের আছে, কিন্তু তোমরা ইন্টারভিউ বা এডিট উইন্ডোতে 24-25 অনেকে জমা দিয়েছো, তাই না? তোমাদের এই একটা সমস্যা যে 24-25 জমা দিয়েছো। অবশ্যই তোমাদের হয়তো যে এডিট উইন্ডোর মাধ্যমে তোমাদের অপশান থাকবে, যদি অপশান না থাকে তখন পরবর্তী স্টেপ তোমাদের উপরে থাকবে। ঠিক আছে, অপশন দেবে অবশ্যই, কোর্টে এমন কোনো অর্ডার আসবে না যেটা তোমাদের সমস্যার ক্ষেত্রে দাঁড়িয়ে যাবে। অনেকেরই কিন্তু ইডাব্লিউএসের বিষয়টা নিয়ে এই সমস্যাগুলো আছে। ঠিক আছে, সমস্যা অবশ্যই সমাধান করবে কোর্ট, এমনভাবে তোমাদের জাজমেন্টগুলো দেবে, সেই জাজমেন্টগুলোই ভিত্তিতেই পুরো মানে প্রতিটা স্টুডেন্টের কোনো ক্ষতি আশা করি হবে না। ঠিক আছে, তাই বলছি যে ভিডিওটা যারাই দেখেছো অবশ্যই শেয়ার করে দেবে, যাদের সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন খবর পাওয়ার জন্য, মোটামুটি যা যা আপডেট থাকে না থাকে। ঠিক আছে, ভালো থেকো বন্ধুরা, জয় হিন্দ।